আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে একটি অডিও ইনসার্ট করতে পারি এবং সেই অডিওটি কাস্টমাইজ করতে পারি A to Z। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তো ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, ফিরছি একটি ইন্টারভিউ পর। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from. তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখো, আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আজকে আমি আপনাদের যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা এখান থেকে অডিও ইনপুট করতে পারি। এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদের দেখেছি কিভাবে একটি ভিডিও ইনপুট করতে পারেন এবং সেই ভিডিওটি কিভাবে কাস্টমাইজ করতে পারেন A to Z। তো আপনি যদি আগে টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তো উপরে আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো এখানে দেখেন আমাদের একটা আইকন আছে, অডিও আইকন। এই আইকনটাতে আমরা ক্লিক করলে আমাদের এখানে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে অনলাইন অডিও, আরেকটি হচ্ছে মাই বা অডিও অন মাই পিসি। অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো অডিও দিতে চান তাহলে অডিও অন মাই পিসি, এবং অনলাইন থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে যদি ব্যবহার করতে চান তাহলে অনলাইন অডিও। আরেকটি দেখেন নিচে অপশন আছে রেকর্ড অডিও। আপনি যদি এখান থেকে সরাসরি রেকর্ড করে দিতে চান তাহলে রেকর্ড অপশনটা দিয়ে ক্লিক করলে চলে আসবে। তো আমি আপনাদের তিনটি অপশনের কাজ করে দেখাচ্ছি। তো প্রথমত আমি একটি অডিও আমার কম্পিউটার থেকে নিয়ে আসতেছি। তো এখান থেকে আমি অডিও অন মাই পিসি অপশনতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যেখানে অডিও ফাইলগুলো আছে সেখান থেকে আমাদের ড্রাইভগুলো থেকে সিলেক্ট করে দিতে। তো আমি এখান থেকে একটি অডিও ফাইল সিলেক্ট করে দিচ্ছি। আমি এই অডিও ফাইলটা নিয়ে যাচ্ছি। এখান থেকে অডিওটা সিলেক্ট করে দেওয়ার পর ইনসার্ট অপশনটি আছে, আমাদের এই ইনসার্ট অপশনটিতে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে অডিওর একটি আইকন চলে আসছে। তো এইটা এখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় বসাতে পারবো পছন্দ অনুযায়ী। তো আমি এটা এক জায়গায় রাখতেছি। তো এটা নিয়ে আসার পর আমাদের যে কাজগুলো আছে দেখেন এখানে একটা প্লেব্যাক অপশন চলে আসছে। এখানে আমাদের অডিও সম্পর্কে যতগুলো কাজ আছে সব এখানে দেখাচ্ছে। তো প্রথমে যে অপশনটি আছে আমাদের প্লে, এটা হচ্ছে আমাদের প্লে বাটন। এখান থেকে আমরা প্লে করতে পারি। এখানে দেখেন প্লে করলাম আমি, আমাদের অডিওটি চলতেছে। তো আমি এখান থেকে নয়েজ স্টপ করে দিচ্ছি, মিট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের অডিওটি প্লে করতে পারি। তারপরে যে অপশনটি আছে আমাদের অ্যাড বুকমার্ক, এই অডিওটার ভিতরে যদি আমরা কোনো পয়েন্ট যোগ করতে চাই তাহলে আমাদের অ্যাড বুকমার্ক যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের একটি পয়েন্ট চলে আসছে। তারপরে যদি আর আমাদের পয়েন্ট যোগ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানটা ক্লিক করবো, যতটুকু আমাদের পয়েন্ট যুক্ত করার প্রয়োজন হবে এখান থেকে আবার অ্যাড টু মার্ক করলে আমাদের এখানে আরেকটি পয়েন্ট চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের অডিওতে পয়েন্টগুলো যোগ করতে পারি। তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে আছে রিমুভ বুকমার্ক। এই বুকমার্কগুলো যদি আমরা সরাই দিতে চাই তো এখান থেকে দেখেন যখন আমরা এই পয়েন্টটাতে নিয়ে আসবো, পয়েন্টটাতে নিয়ে আসার সাথে সাথে আমাদের এখানে কিন্তু রিমুভ বুকমার্ক অপশনটি আছে, এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে এই পয়েন্টটা শুধু ডিলিট করে দিতে চাচ্ছি, সেজন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই অপশনটি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই পয়েন্টটি রিমুভ হয়ে গেছে। তারপরে যে অপশনটি আছে আপনি দেখেন, তারপরে অপশনটি হচ্ছে আমাদের এখানে আরেকটি পয়েন্ট আছে। এই পয়েন্টটিকে যদি আমরা ডিলিট করে দিতে চাই তো সিলেক্ট করবো পয়েন্টটি সিলেক্ট করার পর রিমুভ বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে সেটি রিমুভ হয়ে যাবে। তারপরে যে অপশনটি আছে আমাদের সেটি হচ্ছে আমাদের ট্রিম অডিও। তো ট্রিম অডিও নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এই অডিওটা যদি পুরোটা প্রয়োজন না হয়, আমাদের যেটুকু অংশ প্রয়োজন হবে সেটুকু আমরা এখান থেকে কেটে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রিম অডিও অপশন, অর্থাৎ অডিওটা এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি ট্রিম অডিও অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে। দেখেন দেখা আছে অডিও ট্রিম আল্লাহ আমার রব গানের টাইটেল, ডিউরেশন হচ্ছে 3 মিনিট 9 সেকেন্ড। এখানে দেখেন আমাদের দেওয়া আছে স্টার্ট টাইম, অর্থাৎ এখান থেকে আমাদের অডিওটা শুরু হবে, এবং এখানে দেওয়া আছে ইন টাইম, এখান থেকে আমাদের অডিওটা শেষ হবে। আর এখানে হচ্ছে আমাদের মাঝখানে এটা হচ্ছে প্লে বাটন, এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে সামনের বাটন। এটা দিয়ে আমরা অডিওটাকে সামনে নিতে পারি আর এটা দিয়ে আমরা অডিওটাকে পিছনে নিতে পারি। তো দেখেন আমি চাচ্ছি যে আমার অডিওটা পুরোটাই আমার এই স্লাইডে প্রয়োজন হবে না, সেই জন্য আমার যেটুকু অডিও প্রয়োজন হবে আমার স্লাইডের জন্য সেই অংশটুকু আমি এখান থেকে কেটে নিতে পারি। তো এখান থেকে যখন আমি কার্সার এই মাথা দুটোতে নিয়ে আসবো দেখেন এখানে অটোমেটিক্যালি আমাদের কার্সারটার আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা আমরা এইভাবে ড্রাগ করে সামনে পিছনে নিয়ে আসে এখান থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে নিতে পারি। তো আমি এখান থেকে এটা রাখলাম এবং এই পাশ থেকে এইটা এখান থেকে এইটুকু আমি যদি চাই যে এইটুকু যে মাঝখানে যে অংশটুকু আছে মাঝখানে অংশটুকু আমি কেটে নিব। তো এটা কেটে নেওয়ার জন্য আপনি যদি এখানে টাইমটা সিলেক্ট করে দিতে চান, এখানে যদি না দিতে এখানে যদি লিখেও দেন তারপরও আসবে। আমাদের এখানে দেখেন 4টা পয়েন্ট আছে। প্রথমে 00 হচ্ছে তো আমাদের ঘন্টা, তারপরে আছে 34, এটা হচ্ছে আমাদের 34 সেকেন্ড পর্যন্ত আসছে ভিডিওটা।
তারপর হচ্ছে 705, এটা হচ্ছে ফ্রেম, অর্থাৎ এক ফ্রেম করে আমরা এইটার মাধ্যমে আগাই যেতে পারি এবং এক ফ্রেম করে এটা থেকে পিছিয়ে দিতে পারি। আবার এখান থেকে আমরা প্লে করে দেখতে পারি মাঝখানে যেটুকু আমরা সিলেক্ট করলাম এটুকু কীরকম হচ্ছে। আমরা এটুকু অংশ যদি নিতে চাই তো এখানে সিলেক্ট করে অডিওটা বাজায় নেব, বাজায় নিয়ে দেখতে পারি যে আমাদের আসলে সঠিক অডিওটুকু সিলেক্ট হয়েছে কিনা। যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আমরা যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তখন শুধু এখানে যে অডিওটুকু আমরা সিলেক্ট করলাম সেই অডিওটুকু চলে আসে। তো আমরা প্লে করে দেখি, আমরা 11 সেকেন্ড সিলেক্ট করেছিলাম, তো 11 সেকেন্ড হচ্ছে না, কয় সেকেন্ড হচ্ছে দেখে নিই আমরা। তো দেখেন অডিওটা আমাদের এখানে চলে আসে, দেখেন আমাদের 10 সেকেন্ড পর্যন্ত অডিওটা এখানে চলে আসে। এভাবে আমরা এখান থেকে অডিওটা কেটে এবং পছন্দ অনুযায়ী আমরা এরপর যদি আমার এদিককার প্রয়োজন হয় তো তারপরে আমরা এদিকে সিলেক্ট করে নিব, আবার এভাবে কার্সার দিয়ে অথবা মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে নিব, অথবা আপনি এখান থেকে লেখো দিতে পারেন। এটা যদি ক্লিক করেন এক ফ্রেম করে সামনে যাবে, এক ফ্রেম করে পিছাবে, এটা সামনে দিলে এক ফ্রেম করে সামনে যাবে, এটা দিলে এক ফ্রেম করে পিছাবে, এটা দিলে এক ফ্রেম করে সামনের দিকে যাবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেখেও নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে ওকে বাটনে ক্লিক করে এই অডিওটুকু আমার কিন্তু এখানে চলে আসে। আমি প্লে করতেছি, দেখেন 4 সেকেন্ড 5 সেকেন্ড আমি মনে এখানে সিলেক্ট করে দিছি, 4-5 সেকেন্ড আমাদের এখানে চলে আসছে। এভাবে আপনি এখান থেকে অডিওটা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারেন, অর্থাৎ এখান থেকে অডিওটা কেটে নিয়ে আসতে পারেন। তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে ফিড ইন এবং ফিড আউট, এর কাজটুকু হচ্ছে আমাদের এই যে আমাদের ট্রিম যে অপশনে কাজ করলাম এখানে এই বক্সের মাধ্যমে, এই বক্সটার কাজটা আমরা এখানে করতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখে দিতে পারি কত দূর পর্যন্ত, আমি মনে করি 34 সেকেন্ড পর্যন্ত আমার প্রয়োজন, 34 সেকেন্ড লিখে দিলাম, 34 থেকে শুরু হবে এবং শেষ হবে আমাদের 35 সেকেন্ডে গিয়ে 40 সেকেন্ডে গিয়ে আমি যদি সিলেক্ট করে দিই এবং ক্লিক করলাম, দেখেন এখন থেকে এই অডিওটুকু আমাদের যতটুকু সিলেক্ট করেছি ততটুকু এখানে আমাদের চলে আসছে। তো এই কাজটি আপনি এখান থেকেও করে নিতে পারেন। তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে আছে যে ভলিউম অপশন, এটার মাধ্যমে আমরা আমাদের অডিওর সাউন্ডটি কম বেশি করে নিতে পারি। তো এখানে প্রথমে যে অপশনটি আছে ভলিউম, এটার মাধ্যমে আমরা আমাদের করে নিতে পারি অডিওটার সাউন্ডটা। তো দেখেন আমি করলাম, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অডিওটা বাজতেছে। তারপরে যে অপশনটি আছে আমাদের মিডিয়াম, যদি আমি রাখতে চাই মিডিয়ামও রাখতে পারি। তো আমি পুরোটাই বাজাচ্ছি না, শুধু একটু একটু করে দেখাচ্ছি। হাই যদি করতে চাই হাই, এবং অডিওটাকে যদি আমরা অফ রাখতে চাই তাহলে এখানে মিড যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করলে আমাদের অডিওটি অফ হবে, মানে অডিওটি চলবে কিন্তু সাউন্ড হবে না। এই কাজটা আমরা এখান থেকেও করে নিতে পারি। তারপরে যে অপশনটি আছে আমাদের, তো আমি এটা এখানে করে রাখতেছি যাতে সাউন্ডটা বেশি না হয়। তারপরে যে অপশনটি আছে দেখেন এখানে স্টার্ট ক্লিক, অর্থাৎ আমাদের স্লাইডটা যখন প্লে হবে, দেখেন আমি এই স্লাইডে প্লে করতেছি, দেখেন আমাদের অ্যানিমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো শুধু অটোমেটিক্যালি প্লে হচ্ছে কিন্তু অডিওটা কিন্তু প্লে হচ্ছে না। এখানে একটা আইকন দেখাচ্ছে, তো এই আইকনটা যখন আমি ক্লিক করবো তখনই কিন্তু অডিওটা প্লে হবে, এর আগে কিন্তু প্লে হচ্ছে না। তো এই অডিওটা যদি আমাদের অটোমেটিক প্লে করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই যে স্টার্ট যে অপশনটি আছে এই অপশনটি থেকে আমাদের অটোমেটিক্যালি যে অপশনটি আছে এই অপশনে সিলেক্ট করে দিতে হবে। এই অপশনে সিলেক্ট করে দিলে এখন আমি যদি এখানে স্লাইডটা প্রিভিউ করি তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে। তারপরে যে অপশনটি আছে আমাদের যে প্লে অ্যাক্রস স্লাইড, এই অপশনটি যদি আমরা টিক মারি তাহলে দেখেন আমাদের স্লাইডটা কীরকম পরিবর্তন হয় একটু, এবং এখান থেকে যদি আমি ক্লিক করি তখন অডিওটা বাজবে, তাছাড়া অডিওটা আমাদের বাজবে না। এটা হচ্ছে এর কাজ, অর্থাৎ এখানে যদি যত আমরা ক্লিক করি অডিওটা এখান থেকে কখনই বাজবে না, লুপ করে রাখলো। তারপরে যে অপশনটি আছে এটা হচ্ছে আমাদের প্লে অ্যাক্রস স্লাইড, আর এটা যদি আছে লুপ আনটিল স্টপ এট। দেখেন আমি যে এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি স্লাইডটা ওপেন করি এই অপশনে যখন ক্লিক করবো করার সাথে সাথে আমাদের অডিওটি প্লে হবে এবং এখান থেকে আমরা সেই অডিওটি শুনতে পাচ্ছি। তারপরে অপশনটি হচ্ছে আমাদের, অর্থাৎ প্লে অ্যাক্রস স্লাইড দিলে এটা আমাদের এখানে অডিও আইকনটা ওপেন হবে না, অর্থাৎ অডিওটা এখানে বাজবে না। তো এটা আমরা আনটিক করে দেবো, আর এটার মাধ্যমে আমরা যতক্ষণ স্লাইডটা চলবে আমাদের ততক্ষণ এই অডিওটা চলবে। তারপরে যেটা আছে দেখেন, এটা দিয়ে আরেকবার প্লে করে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমাদের অডিও আইকনটি দেখাচ্ছে, স্লাইডটার সাথে সাথে স্লাইডটার উপরে একটি অডিও আইকন দেখাচ্ছে। এখানে যদি আমি প্লে করি তারপরে কিন্তু অডিওটা আমাদের ওপেন হবে বা অটোমেটিক্যালি ওপেন হবে। কিন্তু আমরা যদি এই অডিও অপশনটাকে হিট করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন হিডেন ডিউরিং স্লো দেখা আছে এখানে, হিডেন ডিউরিং শো অপশনে যদি আমরা টিকমার দিই, টিকমার দেওয়ার সাথে সাথে যদি আমরা প্রিভিউ বাটনটা ক্লিক করি তাহলে দেখবে এখানে কিন্তু আর অডিও বাটনটি চলে গেছে, ঠিক আছে। এরপরে যে অপশনটি আছে রিনোড আফটার প্লেইং, এই অপশনটা যদি ক্লিক করি দেখে কী হয়, এটাও আমাদের অটোমেটিক্যালি স্লাইডটি ওপেন হবে এবং অডিওটি ওপেন হয়ে চলতে থাকবে। তো এই কাজটি আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপরে যে অপশনটি আছে আমাদের এখানে দুইটি আর অপশন আছে অডিও রিলেটেড, একটা হচ্ছে নয়েজটা, একটা হচ্ছে প্লে ইন ব্যাকগ্রাউন্ড। আমরা যদি
এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই, প্লে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায় কিনা রাখতে পারবো। তারপরে যে অপশনটা আছে, আমরা এই অডিওটা যতটুকু কাস্টমাইজ করলাম, যতটুকু এডিটিং করলাম, একটা যদি এডিটিং আমরা না রাখতে চাই, যদি ক্লিয়ার করে দিতে চাই, তাহলে এখানে নো স্টাইল যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের অডিওটি এখান থেকে চলে যাবে, যতগুলো ইফেক্ট ব্যবহার করছি বা যতটুকু এডিটিং করছি। তো আমি এই অপশনতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। ক্লিক করলাম সাথে সাথে এখানে যতগুলো আমাদের অপশন ছিল, কাজ করেছিলাম, কাস্টমাইজ করেছিলাম, সবগুলো কিন্তু চলে গেছে। তো এই কাজটা আপনি এখান থেকেও করে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের অডিও কীভাবে আমরা ইম্পোর্ট করতে পারি এবং অডিওটি কীভাবে কাস্টমাইজ করতে পারি। এরপরে আমরা দেখব যে আমরা এটা তো মাই কম্পিউটার থেকে অডিও নিয়ে আসলাম, এখন আমরা দেখব কীভাবে। তো বন্ধুরা এবার দেখবো আমরা কীভাবে আমাদের স্লাইডে অডিও রেকর্ড করে দিতে পারে। তো আমাদের স্লাইডে অডিও রেকর্ড করে দেওয়ার জন্য যে আমাদের রেকর্ড অডিও যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এখানে একটি আমাদের উইন্ডোজ বক্স চলে আসছে, দেখা যাচ্ছে যে রেকর্ড সাউন্ড, এবং এখানে ব্যাকগ্রাউন্ড রেকর্ডের নামটা দিতে পারি, তারপরে আছে টোটাল সাউন্ড, এবং এখানে যে একটা রেড বাটন দেখতে পাচ্ছেন, যখন আমরা এই রেড বাটনটাতে ক্লিক করব তখনই আমাদের অডিওটি স্টার্ট শুরু হবে। তো আমি এখান থেকে রেকর্ডের একটা নাম দিয়ে দিচ্ছি AWAL। তো এখানে আমি স্লাইডের নাম দিলাম আওয়াল। এখন আমি যদি এখানে যে একটা রেড বাটন দেখতে পাচ্ছেন আপনি, এই অপশনে যদি ক্লিক করে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো এখানে রেকর্ড হবে। তো আমি এখানে এই রেড বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখন আমি যদি এই রেড বাটনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো এখানে রেকর্ড হবে। দেখেন এখানে টোটাল সাউন্ড লেন্থ দেখাচ্ছে এখানে, এবং 4 সেকেন্ড হয়ে গেছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার টিউটোরিয়াল এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন, আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই আপনি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন আমি এখানে 20 সেকেন্ডের মধ্যে রেকর্ড করলাম। এখন যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি, তো ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখন আমার এখানে অডিওটি চলে এসেছে। এখন আমি এই অডিওটি আপনাদের একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি বা এখান থেকে প্লে করে দেখাচ্ছি যে আমি কী কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে ওরা শোনাবে। তো আমি এখানে প্লে করলাম, তো দেখেন অডিওটি আমাদের এখানে বাজতেছে, হ্যাঁ এই অডিওটি আমাদের এখানে ওভাবে চলে এসেছে। তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে আর তেমন কোনো অপশন নাই, এখান থেকে আপনি আরও আপনার পছন্দ অনুযায়ী এখানে রেকর্ড করে দিতে পারেন। আমি এই দিয়ে রেকর্ড করলাম। এখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ান টু চেক, হ্যালো হ্যালো, আওয়াল ক্রিয়েটিভ, প্লিজ সাবস্ক্রাইব নাও ফর মোর ভিডিওস। তো আমি এই অপশন দেওয়ার পর এখানে আমি এখন যে গ্রিন বাটনটা সেই গ্রিন বাটনটা ওকে করলাম। গ্রিন বাটন ওকে করার পর আমি যেখানে প্লে বাটনটিতে ওকে করি, দেখবেন আমাদের এটা প্লে হচ্ছে। তো এখান থেকে আমরা ওকে করে সেই অডিওটি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে আমাদের অডিও নিয়ে আসার প্রক্রিয়া। তো আপনার চাইলে সেই অডিওগুলো এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, বা এখান থেকেও আপনাদের যে অডিওগুলো যেখান থেকে প্রয়োজন সেই অডিওগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো মোটামুটি এই ছিল কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি অডিও ইনসার্ট করতে পারি এবং সেই অডিওটি কাস্টমাইজ করতে পারি। আমরা তিনভাবে আমাদের অডিও ইম্পোর্ট করতে পারি। একটি হচ্ছে অনলাইন অডিও, আমার নেট কানেকশন নয় সেজন্য আপনাদের দেখাতে বললাম না। তারপর হচ্ছে অডিও অন মাই পিসি, অর্থাৎ আপনার কম্পিউটারের ড্রাইভগুলোতে যদি কোনো অডিও থাকে সেই অডিওগুলো এখানে নিয়ে আসতে পারেন। তারপরে যে অপশনটি আছে আমাদের রেকর্ড অডিও, আপনি চাইলে সরাসরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই রেকর্ড অপশনের মাধ্যমে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের এই অপশনগুলো। তো আশা করি টিউটোরিয়ালে। তো বন্ধুরা পরবর্তীতে আমি আপনাদের যে টিউটোরিয়াল নিয়ে কাজ করে দেখাবো সেটা হচ্ছে আমাদের ডিজাইন অপশনটি নিয়ে, কীভাবে ডিজাইন অপশনটি নিয়ে কাজ করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের এই অপশনটি নিয়ে কাজ করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করেন, জানান কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।